ইরান ইসরায়েলের হামলা পাল্টা হামলা চলছে। 7 দিনের এই সংঘাতে দুপক্ষই ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। ইসরায়েল ইরানের পরমাণু ও সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করেছে। অন্যদিকে ইরানও ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চালাচ্ছে পাল্টা হামলা। তবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা উদ্বেগ বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানের পরমাণু প্রকল্পকে রক্ষা করার জন্য প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানের পাশে দাঁড়ানোর পুতিনের এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পুতিন বলেন, ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ভালো, তাই আমরা ইরানকে একটি প্রস্তাব দিয়েছি। যদি ইরান চায় তাহলে রাশিয়া ইরানের পরমাণু প্রকল্পের কাজ নিজের তত্ত্বাবধানে চালাতে পারে। ইরানের ইউরেনিয়াম যাতে শুধু শান্তিপূর্ণ কাজে ব্যবহার করা হয় সে বিষয়েও রাশিয়া নজর রাখতে চায়। তবে এই সব কিছুই হবে যদি ইরান রাজি হয়। রুশ প্রেসিডেন্ট জানান, ইরানের বুশেহার শহরে 2টি পারমাণবিক চুল্লি তৈরি হচ্ছে। এ কাজের দায়িত্বে আছেন রাশিয়ার বিজ্ঞানীরা। এ নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গেও ফোনে কথা বলেছেন তিনি। নেতানিয়াহু জানিয়েছেন, বুশেহারের ওই এলাকা তারা আক্রমণ করবে না। রাশিয়া কি ইরানকে অস্ত্র দেবে, এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, জানুয়ারিতে রাশিয়া ও ইরান একটি চুক্তি করেছে, তবে সেই চুক্তিতে অস্ত্র দেওয়ার কথা নেই। তাছাড়া ইরান এখনও আনুষ্ঠানিকভাবে রাশিয়ার কাছে অস্ত্র চায়নি। আরও সংবাদ পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।